23 নম্বর অঙ্কে চলে আসি আমরা। অঙ্ক নাম্বার 23, শেয়ার হোল্ডার ইকুইটি সেকশন। কথা না বলি, হ্যাঁ দেখো কি বলছে 23 নম্বর অঙ্কে। Amin Limited reported the following amount of this stockholder equity section ডিসেম্বর 31, 2014 ব্যালেন্স শিট। এটা 2014 সালের অঙ্ক। আর একটা ক্লাস আছে এই অধ্যায়ে, আর এক ক্লাস পরে অধ্যায় শেষ হয়ে যাবে। স্টক, কমন স্টক 5 টাকা পার ভ্যালু। 1 লক্ষ শেয়ার কোম্পানিতে ছিল, আমরা 20,000 শেয়ার বাজারে বিক্রয় করেছি, যার মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা। অ্যাডিশনাল পেড আপ ক্যাপিটাল বা পেড ইন ক্যাপিটাল 1,25,000 টাকা। রিটেন আর্নিং 4,50,000 টাকা। আদার্স ইনফরমেশন। প্রথম নম্বরে বলছে যে আমরা এখানে কিছু পণ্য যে লেখা আছে পারচেজ 1700 শেয়ার অফ ইট আউটস্ট্যান্ডিং কমন স্টক টাকা 40 পার শেয়ার। আমিন লিমিটেড ইউজ কস্ট মেথড। তারপর বিভিন্ন তথ্য দেওয়া আছে। তো আমাদের 1 নম্বর রেকর্ডে কি বলছে, প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দিস ট্রানজাকশন ডিসক্রাইব অ্যাবভ। তার মানে উপরের লেনদেনগুলোকে জাবেদাভুক্ত করতে বলা হয়েছে। প্রথম নম্বরে আসি, আমরা যখন কোনো শেয়ার ক্রয় করে থাকি তখন জাবেদা হয় ট্রেজারি স্টক ডেবিট। ক্যাশ ক্রেডিট। প্রকৃতপক্ষে এখানে 1700 শেয়ার আমরা কিনেছি, প্রতিটা শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে 40 টাকা, 68,000 টাকা। দ্বিতীয় নাম্বার, 40 টাকায় আমরা প্রতিটা শেয়ার ক্রয় করেছি। রেশিও 700 শেয়ার টাকা 30 পার শেয়ার। 40 টাকায় কিনেছি আমরা, এখন বর্তমানে 30 টাকায় বিক্রয় করেছি। ক্যাশ ডেবিট। এক্সেস পেইড ইন ক্যাপিটাল ডেবিট। ট্রেজারি স্টক ক্রেডিট। এখানে দু রকম কথা আছে, আমরা শুনি। এই যে এক্সেস পেইড ইন ক্যাপিটাল লিখেছি, আমরা এখানে রিটেন আর্নিংও লিখতে পারি। বিষয়টা শুনি যে এইখানে যখনই কোনো শেয়ার অতিরিক্ত দামে বিক্রি করা হয় তখন তাকে এক্সেস পেইড ইন ক্যাপিটাল বলা হয়ে থাকে। যদি আমার লস হয় তাহলে এক্সেস পেইড ইন ক্যাপিটাল ডেবিট করা হয়ে থাকে। কিন্তু ট্রেজারি স্টকের জন্য আলাদা কোনো এক্সেস পেইড ইন ক্যাপিটাল আমাদের অঙ্কে নাই। ট্রেজারি স্টকের জন্য আলাদা কোনো এক্সেস পেইড ইন ক্যাপিটাল আমাদের অঙ্কে লেখা ছিল না, যার কারণে এখানে এক্সেস পেইড ইন ক্যাপিটাল লেখা যাবে না, রিটেন আর্নিং লেখা পূরণ করে দিতে হবে। কথাটা বোঝা গেল? আমি এক্সেস পেইড ইন ক্যাপিটাল লিখছিলাম বোঝানোর স্বার্থে যে আমরা জানি কোন শেয়ার যদি আমি লসে বিক্রি করে থাকি, এক্সেস পেইড ইন ক্যাপিটাল আগে থেকে থাকলে সেক্ষেত্রে এক্সেস পেইড ইন ক্যাপিটাল ডেবিট করে পূরণ করে দিতে হয়। কিন্তু আমার অঙ্কে ট্রেজারি স্টকের নামে কোনো এক্সেস পেইড ইন ক্যাপিটাল ছিল না, যার কারণে আমরা এটা পূরণ করতে পারবো না। এবার আমরা কতগুলো শেয়ার বিক্রি করেছি দেখো। শেয়ার বিক্রি করেছি 730 টাকা দামে, 21,000। তাহলে লস গেল 10 টাকা, 700 গুণন 10 টাকা, 7,000 টাকা। বিক্রি ক্রয় করা হয়েছিল অরিজিনালি 40 টাকা দামে, 28,000 টাকা দামে। তার মানে এক্সেস লেখা যাবে না। হ্যাঁ, এবার আসি ডিক্লেয়ার 10% স্টক ডিভিডেন্ড। 45 টাকা প্রতিটা শেয়ারের মূল্য। স্টক ডিভিডেন্ড ঘোষণা করলে জাবেদা হয় রিটেন আর্নিং ডেবিট। স্টক ডিভিডেন্ড ক্রেডিট।
আর এর সাথে এক্সেস পেইড ইন ক্যাপিটাল ক্রেডিট। দেখো একটু ফলো করব আমরা। আমাদের প্রথমত শেয়ার সংখ্যা ছিল 20,000। একটু খসড়া করি হিসাবটা। শেয়ার সংখ্যা ছিল 20,000। এই মাত্র ট্রেজারি স্টক কিনেছি কত? 1700। বিক্রি করছি কত? 700। অবশিষ্ট থাকে 1000। শেয়ার ক্রয় করলে বিক্রয়কৃত শেয়ার কমে যায়, থাকে কত? 19,000। কত পার্সেন্ট স্টক ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে? 10%, 1900। এটাই আমাদের জানা দরকার ছিল। কথাটা বোঝা গেল? তাহলে আমরা যদি 1900 শেয়ার লভ্যাংশ ঘোষণা করি প্রতিটা 45 টাকা দামে, আর 1900 শেয়ার যার অরিজিনাল দাম 5 টাকা ছিল, 1900 শেয়ার এক্সেস নিয়েছে 40 টাকা। এটা ক্যালকুলেটর ধরি। রিটেন আর্নিং এ 1900 শেয়ার 45 টাকা দামে আমরা বিক্রি করেছি কত? 85,500। 1900 গুণন 5, 1900 গুণন 40। এক্সেস পেইড ইন 40 টাকা দাম। কমন স্টকের প্রতিটা শেয়ারের দাম 5 টাকা। বক্সের ভিতরে প্রতিটা শেয়ারের মূল্য নির্ধারণ করে দেওয়া আছে 5 টাকা। গুণনটা করে নেই। নাম্বার 3 কমপ্লিট। এবার আসি 4 এ। এবার বলছে তোমায় ইস্যু দা স্টক ডিভিডেন্ড, তার মানে স্টক ডিভিডেন্ড প্রদান করা হলো। স্টক ডিভিডেন্ড প্রদান করা মানে স্টক ডিভিডেন্ড কমন স্টকে রূপান্তরিত হলো। স্টক ডিভিডেন্ড ডেবিট আর কমন স্টক ক্রেডিট 9,500 টাকা। এবার 5ম নম্বরে আবার নতুন করে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে শেয়ার প্রতি 2 টাকা। লভ্যাংশ ঘোষণা করলে যাবে তা হয় রিটেন আর্নিং ডেবিট। ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। রিটেন আর্নিং ডেবিট, ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। তো এখন তোমাকে বুঝতে হবে আগে কোম্পানিতে প্রথমে কতগুলো শেয়ার ছিল। একটু নিচে ব্র্যাকেটে খসড়া করে দেখায় দেই। 20,000 শেয়ার কোম্পানিতে ছিল। 1000 শেয়ার ক্রয় করার কারণে সেটা কমে গেছে। স্টক ডিভিডেন্ড ঘোষণা করার কারণে 1900 শেয়ার বৃদ্ধি পেয়েছে। এতে শেয়ার সংখ্যা দাঁড়ালো 20,900 টাকা। 900 শেয়ার। 20,900 শেয়ার। এটাই কিন্তু তোমার রানিং শেয়ার, যার লভ্যাংশ দেওয়া হয়েছে। বলো। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি 20,000 শেয়ার, 20,900 শেয়ার 2 টাকা করে লভ্যাংশ ঘোষণা। 41,800। 41,800। এই হলো হিসাব। ক্লিয়ার? এবার আমরা আসব শেয়ার হোল্ডার ইকুইটি সেকশনে। লেখা যদি শেষ হয় মুছে দিব। লিখে নাও।
শেয়ার হোল্ডার ইকুইটি সেকশন। প্রথমে আমরা লিখতে পারি অথরাইজ ক্যাপিটাল। অথরাইজ ক্যাপিটাল কোম্পানিতে কতগুলো শেয়ার আছে সবার প্রথম সেটা দেখা উচিত। 1 লক্ষ শেয়ার ছিল 5 টাকা দাম। 1 লক্ষ শেয়ার টাকা 5 এস টাকা 5 লক্ষ। issued subscription capital দেখো, স্টক ডিভিডেন্ড ঘোষণা করলে কোম্পানির শেয়ার সংখ্যা বৃদ্ধি পায়। আমাদের আগে থেকে কোম্পানিতে শেয়ার ছিল 20,000। তবে একটা কথা এখানে মনে রাখতে হবে, ব্যালেন্স শিটে আসলে ট্রেজারি স্টক ক্রয় অথবা বিক্রয় যাই করা হোক না কেন সেটার কোনো ইফেক্ট পড়বে না। ট্রেজারি স্টকের অঙ্কে ক্রয় করি অথবা বিক্রয় করি যাই করি না কেন ব্যালেন্স শিটে এসে ট্রেজারি স্টকের কোনো ইফেক্ট পড়বে না। এটা মাথায় রাখলেই ভালো হবে। কারণ দেখো, আমার আগে থেকেই কোম্পানিতে শেয়ার সংখ্যা ছিল 20,000। স্টক ডিভিডেন্ডের কারণে আমার 1900 শেয়ার বৃদ্ধি পেয়েছে, তাই 1900। তাহলে হলো কত? 21,900। এই শেয়ার নিয়ে শুধু কাজ হবে, তোমার ট্রেজারি স্টকের ক্রয় বিক্রয় নিয়ে কোনো কাজ এখানে হবে না। যদি কেউ করার চেষ্টা করি তাহলে তোমার অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা আছে, তাই এভাবে সমাধান করলে ভালো হবে। এত শেয়ার টাকা 5 এস ক্যালকুলেটর 21,900 গুণন 5 1,09,500। এরপরে আমাদের আছে এক্সেস পেইড ইন ক্যাপিটাল। আগে থেকে আমাদের অঙ্কে এক্সেস পেইড ইন ক্যাপিটাল ব্যালেন্স আছে কিনা? হ্যাঁ আছে। কত টাকা আছে? এক্সেস বা অ্যাডিশনাল যাই লেখা থাকুক একই কথা। এই মাত্র এটা ছিল। আমরা যতগুলো জাবেদা করেছি এই জাবেদাগুলোর মধ্যে এক্সেস পেইড ইন ক্যাপিটাল কোথায় ছিল? স্টক ডিভিডেন্ডে ছিল। কত টাকা? 7,000 ক্রেডিট পাশে। হ্যাঁ না, ওটা তো আমরা ইয়েতে লিখছি, রিটার্ন আর্নিং লিখেছি। এই যে ক্রেডিট পাশে 76,000। তৃতীয় নাম্বার জাবেদায় 76,000। কথা বলা আসছে? আচ্ছা, আমাদের কাছে আর কোনো তথ্য ছিল না, এই একটাই এক্সেস পেইড ইন ক্যাপিটাল ছিল। রিটেইন আর্নিং, রিটেইন আর্নিং, রিটেইন আর্নিং এ আমাদের আগে থেকে তথ্য কত ছিল? 4,50,000 টাকা আগে থেকে ছিল। দ্বিতীয় জার্নালে ডেবিট হয়েছে 7,000 টাকা। তারপরের জাবেদায় ডেবিট হয়েছে কত? 85,500। 41,800। আচ্ছা, আরো একটা জাবেদা আছে কিন্তু জাবেদা এন্ট্রিতে ছিল না, আমাদের রিটেন আর্নিং এর ব্যালেন্স আছে লাস্ট এন্ট্রিতে। নেট ইনকামের জন্য আমাদের রিটেন আর্নিং এর টাকার পরিমাণ লেখা ছিল হচ্ছে 3,30,000 টাকা। এটা আমরা এখানে যোগ করব।
আচ্ছা, এখন বিষয় হচ্ছে যেহেতু এটা প্রথম নম্বরে আমাদের বলছিল জাবেদা করো, দ্বিতীয় নম্বরে কিন্তু কোথাও জাবেদা করার কথা বলা নাই, তারপরেও নেট ইনকামের যে টাকাটা আছে এটাকে ক্লোজ করেই ব্যালেন্সে শো করা উচিত। তাই 2 নাম্বার রিকোয়ার্ড যেখান থেকে শুরু হবে তারপরেই তুমি এই জাবেদাটা দিয়ে নিবে, ইনকাম স্টেটমেন্ট ডেবিট, রিটেন আর্নিং ক্রেডিট। যদি তা না দাও এখানে সরাসরি এসে যোগ করলেও সমস্যা নাই। সঠিক কত হচ্ছে? 6,39,700। আমরা টাকাটা যোগ করি। কত? 6,45,700। আচ্ছা, লেখা শেষ হলো, আমরা টোটাল যোগ করতে পারি। এখন এখানে বিষয় হচ্ছে আমরা ট্রেজারি স্টক যত শেয়ার কিনেছিলাম তত শেয়ার কি বিক্রয় করতে পেরেছি? না, সেখানে আরো 1,000 শেয়ার অবশিষ্ট ছিল। তাই যেটুকু ক্রয় করা হয়েছে ঠিকই, কিন্তু বিক্রয় করতে পারি নাই, সেই টাকাটা এখান থেকে মাইনাস। ট্রেজারি স্টক পারচেজ 1,000 শেয়ার কেনা হয়েছিল, যার প্রতিটা শেয়ারের মূল্য কয় টাকা দাম দিয়ে? 1 নম্বর যাবে দেয় 40 টাকা দামে। তার মানে এখানে যত টাকা তোমার ব্যালেন্স বের হলো সেখান থেকে 40,000 টাকা তুমি লেস করে দিলেই শেয়ার হোল্ডার ইকুইটি সেকশনে টোটাল ব্যালেন্স পেয়ে যাবে। ব্যালেন্স উপরেটা কত হচ্ছে? 1,09,500 যোগ 2,01,000 যোগ 6,45,700, 9,56,200। সেখান থেকে হ্যাঁ বলছি আবার 9,16,200। ঠিক আছে ব্যালেন্স। হ্যাঁ, বিষয় হচ্ছে যে শেয়ারগুলো আমরা ক্রয় করেছি সেই শেয়ারগুলো অবশ্যই বিক্রি করতে হবে। যদি বিক্রয় না করি তাহলে আমার প্রকৃত শেয়ার সংখ্যা কমে যাবে। তাই আমরা প্রকৃত শেয়ার দ্বারা অঙ্ক কমপ্লিট করে দেখতে পাচ্ছি এখনো 1,000 শেয়ার আমার এখনো বিক্রয় করা সম্ভব হয় নাই। যদি 1,000 শেয়ার বিক্রয় করা সম্ভব না হয়, এই 1,000 শেয়ার কিনছিলাম 40 টাকা দামে, তাই এই 40 টাকা দামেই যে শেয়ার কিনেছি সেটা আমরা এখান থেকে লেস করে দিলাম, যোগ করেছি, আমাদের দায়িত্ব শেষ হলো।